আল্লাহর প্রিয় হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জলিল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাবেন। ওই টাইমে চলে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তুমি আমার লাশটাকে তোমার নিজ হাতে তুমি গোসল দিবা। হযরত ওসমান নুরানিকে বলা হলো, ওসমান তুমি আমাকে আমার দাফনের কাপড়টা পরিয়ে দিবা। হযরত বিন খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ওমর আমার জানাজাটা তুমি পরিয়ে দিবা। জানাজা পরে আমার মায়ের দেশ মাতৃভূমি মক্কাতুল মুআজ্জামা এবং মদিনার কোনো প্রান্তে তোমরা আমাকে দাফন করবে না। আমার রাসূলের ডিসিশন ছাড়া আমার লাশটাকে আমার রাসূলের রওজার সামনে নিয়ে রাখা হবে আর আমার সালামটা আমার রাসূলকে জানিয়ে দিবা। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা রাখিয়ে বলল, আবু বকর সিদ্দিকের সালামটা নবীজির রওজা মুবারকে পৌঁছাই দেওয়া হলো। আর আবু বকর সিদ্দিক আকবরের লাশটা কোথায় দাফন করা হবে? আল্লাহর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কাগজে মিনতি করে নবীজির রওজার সামনে। কিছুক্ষণের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ওমর বন্ধুর কবর বন্ধুর পাশে দাও হোক, আমার আবু বকরকে আমার পাশে তুমি দাফন করে দাও, আমি রাসূল আমার বন্ধুকে রিসিভ করে নিব। বলি সুবহানাল্লাহ। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, বন্ধুর উপরে কেরম ভালোবাসা আবু বকর সিদ্দিক আকবরের রাসূলের উপরে ছিল। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম। আল্লাহ ওই রকম ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে তুমি পয়দা করে দাও, আমিন।